শুরুতেই আমরা আসলাম নোটপ্যাডে। আপনার ল্যাপটপ বা মোবাইলে যে নোটপ্যাড আছে সেটার মতোই। নোটপ্যাডে আসার পরে এখানে আপনি একটা র‍্যান্ডম আকারে একটা স্ক্রিপ্ট লিখতে পারেন তো ChatGPT হেল্প নিয়ে হোক, যেভাবে হোক এখানে একটা আপনি স্ক্রিপ্ট লিখবেন। লেখার পরে এই স্ক্রিপ্টটাকে আপনি কপি করে জাস্ট ChatGPT তে গিয়ে পেস্ট করে দিবেন। আমি এখান থেকে কপি করলাম। কপি করে এখন ChatGPT যাচ্ছি। যাওয়ার এই ChatGPT তে আসার পরে এখানে আমি জাস্ট আমার যে স্ক্রিপ্টটা আছে এটাকে পেস্ট করে এটার মধ্যে জাস্ট আমি এটা লিখে দিলাম অ্যাড ইমোশন ইন দিস সেন্টেন্স। এটা আপনি ইংলিশে হোক, বাংলায় হোক, যেভাবে লিখতে পারেন। এটাতে বোঝানো হচ্ছে যে আমার এই স্ক্রিপ্টের মধ্যে একটা ইমোশন ফিল এনে দাও। ChatGPT আপনাকে সেই ইমোশনের ফিলটা এনে দেবে। আপনি যে স্ক্রিপ্টটা লিখছেন সেটাকে চেঞ্জ করে বিভিন্ন ওয়ার্ডকে চেঞ্জ করে সে একটা সুন্দর কিছু শব্দ এড করবে। এড করার পরে আপনাকে একটা নতুন করে স্ক্রিপ্ট সে লিখে দিবে। লিখে দেওয়ার পর আপনি এটাকে পড়ে দেখেন আপনার কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা এটা দেখতে পারেন। তো ভুল ত্রুটি হলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন না। এটাকে জাস্ট আপনি কপি করে আপনি আপনার আবার নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে নিয়ে যেয়ে ওইখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি নোটপ্যাডের মধ্যে আপনি এগুলাকে নতুন একটা উইন্ডো খুলে নেবেন। নেওয়ার পরে আপনি নোটপ্যাডে পেস্ট করার পরে আপনি এটাকে ভালোমতো পড়ে দেখবেন যে আপনার এখানে বানানগুলো সব ঠিক আছে কিনা। সাধারণত ChatGPT ভুল করে না। বানান সবসময় তারা সঠিকটাই দেয় আমার জানা মতে। সেখান থেকে আপনি ChatGPT থেকে বের হয়ে যেকোনো একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারে গিয়ে আপনি PlayST লিখে সার্চ করবেন। PlayST লিখে সার্চ করার পরে আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন। জাস্ট এখানে ঢোকার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে এরকম একটা নতুন উইন্ডো দেখাবে। এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন। এই উইন্ডো দেখাবে। এই উইন্ডোতে আসার পরে আপনি জাস্ট আমরা যে ট্রাই ফর মি জাস্ট আমরা ফ্রি যেহেতু ইউজ করবো আমরা ট্রাই ফর মিতে ক্লিক করবো। করার পরে এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখানো হবে। এটা আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারেন অথবা আপনি ফ্যাক ইমেল অ্যাড্রেস, ফ্যাক মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমরা যেহেতু আনলিমিটেড ইউজ করব সেই জন্য আমরা ফ্যাক ইমেল, ফ্যাক মোবাইল নাম্বার ইউজ করব। আমরা যদি আমাদের নিজস্ব মেইল অ্যাড্রেস দিয়ে এটাকে আমরা সাইন আপ করি তাহলে আমরা নির্দিষ্ট সংখ্যক ক্যারেক্টার পাবো। সাধারণত এখানে 12,500 ক্যারেক্টার পাওয়া যায়। এর পরবর্তীতে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। যেহেতু আমরা আনলিমিটেড ফ্রি ব্যবহার করব আমরা টেম্পোরারি এখানে মেইল ব্যবহার করব। তো এখানকার সাইন আপের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড আছে যেহেতু আমি এখানে জাস্ট ফুল নেমের এখানে আপনি র্যান্ডম আকারে যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে প্রো এডিটর নামক নেমটা দিলাম। তারপর এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস বসাবো। এটার জন্য আমি একটা ফ্যাক ইমেল অ্যাড্রেসে টেম্পোরারি মেইল নামক একটা ওয়েবসাইটে আমি ঢুকবো। সার্চ বাটনে ক্লিক করব। এখানে অসংখ্য টেম্পোরারি ইমেল পাওয়া যায়। জাস্ট এটা আমি ক্লিক করব। করার পরে এখানে আমি কিছুক্ষণ ওয়েট করবেন। জাস্ট 2-1 মিনিট ওয়েট করলে এখানে আপনার একটা টেম্পোরারি ইমেল আসবে। ইমেল আসার পরে জাস্ট এটাকে আপনি কপি করবেন। হ্যাঁ, আমাদের ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। জাস্ট কপি করলাম। জাস্ট এখানে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করবেন। করার পর আপনি চলে আসবেন আবার PlayST আপনার যে ওয়েবসাইট আছে সেখানে। আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে পাসওয়ার্ড র‍্যান্ডম আকারে যেকোনো একটা পাসওয়ার্ড আপনার দিলেই হলো। আমার যেটা আসছে সেটাই আমি দিলাম। ইউজ স্ট্রং পাসওয়ার্ড। আপনার যেটা আসবে সেটাই দিন, সমস্যা নেই। তারপর আসি এখানে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জন্য আমি একটা ফ্যাক USA ফ্যাক নাম্বার আমি এই ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর এখানে গেট এ মোবাইল নাম্বার, ফোন নাম্বার জাস্ট একটা এই ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পর এখানে অসংখ্য US এর ফোন নাম্বার আপনি ফ্যাক ফোন নাম্বার পাবেন। অসংখ্য। এখান থেকে যেটা আপনার চয়েস। আপনি এখানে জাস্ট একটা কপি করে এই ফোন নাম্বারগুলোকে আপনি নিয়ে যাবেন ওই PlayST তে। গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আই এগ্রি এখানে টিক চিহ্ন দিবেন। আই এম নট এ রোবট এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর জাস্ট সাইন আপ করে দিবেন। সাইন আপ করার পরে কিছুক্ষণ ওয়েট করেন। জাস্ট আপনার লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে এখানে ব্রাউজারে সেভ করতে হলে আমরা সেভ করার দরকার নাই যেহেতু এটা আমাদের টেম্পোরারি ইমেল, প্রয়োজন নেই। এখানে যেকোনো একটা আপনি র‍্যান্ডম আকারে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। ইন্ডিভিজুয়াল করলাম আমি এখানে। তারপর এখানে ভিডিওস আপনি যেকোনো একটা করলেন। এনিওয়ান করার পরে আপনি এরকম ধরনের একটা আপনি ড্যাশবোর্ড পাবেন। এটা হচ্ছে আপনার সেই PlaySTর মূল ওয়েবসাইট। এখানে দেখেন আপনি দেখবেন এখানে আপনার জন্য 12,500 ক্যারেক্টার বাকি আছে, লেফট দেখাচ্ছে। আপনি প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের জন্য এই 12,500 ক্যারেক্টার এখানে বিভিন্ন
মডেল আছে। মডেল সিলেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা সবসময় প্লে 3.0 মিনি এই মডেলটাকে আমরা সিলেক্ট করব। এটা বাংলা ভাষার জন্য সবথেকে বেটার। এখানে আমরা যেহেতু বাংলা ভাষা ইউজ করব, এখানে বাংলা ভাষার যে এআই মডেল আছে তাদেরকে সিলেক্ট করার জন্য আমরা জাস্ট ভাষাটা আগে সিলেক্ট করে নেব। এখানে ইংলিশ আছে, এখানে আমরা বেঙ্গলি সিলেক্ট করব। বেঙ্গলিকে খুঁজে বের করব। এটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখানে মডেল অটোমেটিক একটা মডেলের নাম চলে আসবে। এখানে মৌসুমী আছে। আমরা এখানে ৫ থেকে ৭টা মডেল আছে। আমরা বাংলা ভাষার মডেলটাকে সার্চ করে নিয়ে আসবো। আমরা প্রথমেই এখানে পিনাকি নামক একজন এআই মডেল আছে। আমরা পিনাকি নামে আগে প্রথমে সার্চ করব। পিনাকি নামে এখানে ৩ জন বাংলা ভাষার এআই মডেল আছে। এই ৩ জনের মধ্যে আমরা এক এক করে শুনবো, দেখি তাদের আওয়াজগুলো কেমন। আমার মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সবসময় আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন এবং আমার যত্ন নেন। আজকের দিনটা শুরু হলো এক সুন্দর সকালে। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল, আর তুমি ধীরে ধীরে ঘুম থেকে উঠলে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেশের মানুষের গর্ব। এই সৌন্দর্য শুধু দেশের মানুষের নয়, বিদেশি পর্যটকদেরও মুগ্ধ করে। তো এরপরে আমরা আরেকটা এআই মডেলে যাব, যেটার নাম হচ্ছে মৌসুমী। এখানে ২টা আছে। এই ২টাও আমরা শুনে দেখি কেমন শোনা যায় এদেরকে। আপনারা শোনেন। আমার মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সবসময় আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন এবং আমার যত্ন নেন। আজকের দিনটা শুরু হলো এক সুন্দর সকালে। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল, আর তুমি ধীরে ধীরে ঘুম থেকে উঠলে। দুইটা হচ্ছে ফিমেল। এরপর আমার সৌরভ নামে একজন আরো ২টা বাংলা এআই মডেল আছে, সৌরভ নামক। এরা ২টাই পুরুষ, মেল। তো আমরা এই ২টাও শুনে দেখি। আমার মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সবসময় আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন এবং আমার যত্ন নেন। আজকের দিনটা শুরু হলো এক সুন্দর সকালে। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল, আর তুমি ধীরে ধীরে ঘুম থেকে উঠলে। মোটামুটি সবগুলা এআই মডেলই, বাংলা এআই মডেল ভালো। এর মধ্যে আমাকে পিনাকিটা বেশি ভালো লাগছে। আমি পিনাকি সার্চ দিয়ে আমি এটাকেই কনফার্ম করতেছি, পিনাকি ন্যারেটিভ। তো এটাকে আমি কনফার্ম করলাম। করার পরে জাস্ট এখানে আমার ওই যে আমার স্ক্রিপ্টটা আছে, এটাকে আমি কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে এটা বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী ও অটোমেটিক ভাগ করে নিয়ে নেবে। ভাগ করে ও অটোমেটিক নিয়ে নেবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাগ আসছে। এটা আপনি এখানে পড়ে দেখবেন যে আপনার এটা বানান ঠিক আছে কিনা। যদি বানান কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। আমি এখানে পড়ে দেখলাম, না, বানান সব ঠিক আছে মোটামুটি, এখানে কোনো সমস্যা নেই। অনেক সময় তারা মানে সঠিক বানান ঠিক আছে, কিন্তু উচ্চারণে তারা সঠিক করে না, কারণ যেহেতু তারা রোবট, এই জন্য আপনাকে অনেক চেঞ্জ করতে হয়। তো এখানে আরেকটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানে সেন্টেন্স অনুযায়ী পুরো স্ক্রিপ্টটা এখানে আপনার চলে আসছে। আসার পরে আপনি এটা পড়ে দেখলেন যে না, সব বানান ঠিক আছে। তা আমি জাস্ট এখন এটাকে জেনারেটিভ স্পিচে দিয়ে দেব। এখানে দেখেন আপনার 12,500 ক্যারেক্টার লেভ আছে। যখন আমি স্পিচ জেনারেট করতে যাব, এখানে দেখবেন ক্যারেক্টার কমতে থাকবে, একটা করে কমতে থাকবে। আপনি এই জিনিসটা খেয়াল করবেন। তো আমরা দেখি কতগুলো করে কমে। এখানে যতটা শব্দ আছে ততটা এখানে শব্দ কমতে থাকবে। জাস্ট ক্যারেক্টার, শব্দ এটা কমতে থাকবে। তো আমরা এখানে করি, একটু অপেক্ষা। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হলো এক অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, রক্তাক্ত অতীতের ছায়া কাটিয়ে সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে? এটা আমরা শুনলাম, আমাদের ওয়ার্ড শব্দটা ঠিক আছে, উচ্চারণ শব্দ ঠিক আছে। আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমার পরবর্তীতে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে আসবো। এই সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি কিছু শব্দের মধ্যে সমস্যা আছে, যেমন ধ্বংস, এগুলো তারা সঠিক উচ্চারণ করতে পারে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেভাবে আছে কোনো এডিট না করে জাস্ট এভাবেই আমি জেনারেটিভ স্পিচ করব। করার পর দেখব এখানে কোন প্রবলেমটা হচ্ছে।
আপনারা এই জিনিসটা দেখেন। আপনি এই জায়গাটা স্কিপ করবেন না, কারণ হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই জায়গার মধ্যেই আছে। দেখেন এখানে কমে গেছে। হ্যাঁ, চলে আসছে। এখন আমি দুদীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংস আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের স্বপ্ন বুনছে। দেখেন, অনেকগুলো উচ্চারণ সে ঠিকমতো উচ্চারণ করতে পারতেছে না। দীর্ঘ এক দশকের উচ্চারণটা ঠিক করতে পারছে না, ধ্বংসকে ধ্বংস উচ্চারণ করতেছে। এই সমস্ত জায়গায় আপনার এডিট করে দিতে হবে। আপনি কয়েকদিন ইউজ করার পরে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে কোন ওয়ার্ডটাকে সে কিভাবে উচ্চারণ করে। যেমন দন্তাসকে সে ছয়ের মতো উচ্চারণ করে। দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংস আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের স্বপ্ন বুনছে। সে এখন এটাকে ধ্বংস নামে উচ্চারণ করতেছে। এমন কিছু ওয়ার্ড আছে সে উচ্চারণই করতে পারে না। এক্ষেত্রে আমাদের বিকল্প শব্দ ইউজ করতে হয়। আর এই বিকল্প শব্দ ইউজ করার জন্য আমাদেরকে চ্যাট জিপিটির হেল্প নিতে হয়। দুদীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংস আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের স্বপ্ন বুনছে। এখানেও দেখতে পাচ্ছেন সে ধ্বংসই বলতেছে। এই জন্য আমরা চ্যাট জিপিটির কাছে যাব। যাওয়ার পরে এখানে আমরা ধ্বংস এর বিকল্প শব্দ লিখে সার্চ দিব। এখানে ধ্বংস এর অনেকগুলো বিকল্প শব্দ আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিবে। এখান থেকে যেটা আমার পছন্দ, আমার মানে ওই সেন্টেন্সের সাথে মিল রেখে একটা শব্দকে আমার সিলেক্ট করতে হবে, যেটা যায় ওই সেন্টেন্সের সাথে। এখানে আমার মনে হচ্ছে ধ্বংস স্তূপ যে শব্দটা আছে ওই সেন্টেন্সের সাথে এই শব্দটা যায়। তো জাস্ট আমি ধ্বংস স্তূপটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি দেখি এখানে রিজেনারেট করে আবার নতুন করে। দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের শব্দ বুনছে। এখানে আমার এখন শব্দ মানে উচ্চারণটা সঠিক আছে। জাস্ট আমি এটাকে আবার ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড করার পর আমার ২টা হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি ডাউনলোড করে, আমি বোঝার সুবিধার্থে ২টা করলাম, বাকিগুলো করলাম না। ভিডিও অনেক লং হয়ে যাবে, এইজন্য আশা করি আপনারা বাকিগুলো পারবেন। এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব প্রিমিয়ার প্রোতে। আপনি যেকোনো সফটওয়্যার দিয়েই আপনি এটাকে এডিট করতে পারেন। অডাসিটি, অ্যাডোবি পডকাস্ট, অ্যাডোবি অডিশন যেকোনো একটা দিয়ে করতে পারেন। তো আমি এখানে প্রিমিয়ার প্রোটাকে বেছে নিলাম আপাতত। প্রিমিয়ার প্রোর মাধ্যমে আমি করতেছি। তো প্রিমিয়ার প্রো আমি ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমার যে ডাউনলোড করেছিলাম ২টা ফাইল, সেই ফাইল দুটো আমি এখানে জাস্ট এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এই ২টা ফাইলকে আমি এখানে টাইমলাইনে আমি নিয়ে আসলাম। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হলো এক অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, রক্তাক্ত অতীতের ছায়া কাটিয়ে সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে? দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের শব্দ বুনছে। ভয়েসটা শুনতে পেলেন। তো আমি এখন এটাকে জাস্ট নেস্ট করে দিব একটা গ্রুপের মধ্যে তাদেরকে নিয়ে আসবো। আপনি কিন্তু ৫-৬টা যদি থাকে ৫-৬টাকে আপনি একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে আমরা অডিও ইফেক্টের ফোল্ডারে ঢুকবো। এখানে ঢোকার পরে আমরা কিছু ইফেক্ট, প্রথমে আমি যে ইফেক্টটা এখানে ইউজ করব সেটা হচ্ছে আমার এই নয়েজ রিডাকশন একটা ইফেক্ট আছে। সেই নয়েজ রিডাকশন ইফেক্টটাকে আমি এখানে জাস্ট আগে ইউজ করে দেখব। এখন আমরা এটাকে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এটাকে এডিট করে, আমাদের এটা ডিফল্টভাবে 40-এ দেয়া থাকে। এটাকে আমরা বেশি বাড়াবো না, 50 থেকে 60-এর মধ্যে এটা বেস্ট রেজাল্ট দেয়। জাস্ট আমরা 50 থেকে 60-এর মধ্যে রাখবো। রাখার পরে আমরা এটাকে প্লে করেও দেখতে পারি। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হলো এক অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, রক্তাক্ত অতীতের ছায়া কাটিয়ে সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে? দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের শব্দ বুনছে। দেখছেন এখানে ভয়েসটা অনেকটা চেঞ্জ আসছে। আসার পর এখানে আমি আরেকটা এই ইফেক্ট ইউজ করি, সেটা হচ্ছে পেজ শিফটার। এই ইফেক্টটা অনেক কার্যকরী। এটাকে আমরা ইউজ করে দেখি। এটাকে
কাস্টমাইজ করব, এডিট করব, করার পরে আমরা প্লে করে করে এটাকে জাস্ট দেখব। আমি যেভাবে করতেছি আপনারা দেখেন, এটাকে আমি যেভাবে এডিট করতেছি এটাকে আপনি ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হলো এক অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, রক্তাক্ত অতীতের ছায়া কাটিয়ে সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে? দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের শব্দ গুনছে। হ্যাঁ, এখানে আমরা শব্দটা শোনা অনেকটা চেঞ্জ আসছে। এখন আমি চাচ্ছি এখানে যে আমার ভয়েসটা সেটাকে আমি এখানে লেভেলের মধ্যে নিয়ে আসতে, -6 থেকে -0 মধ্যে আমাদের ভয়েসটা সাধারণত থাকবে। তো এটার জন্য আমি যেটা করতে পারি, অ্যাম্পলিফাই নামক একটা যে ইফেক্ট আছে সেটাকে আমি ইউজ করতে পারি। এটাকে ইউজ করার পর এটাকে আমি প্লে কাস্টমাইজ করবো এবং জাস্ট এটাকে এডিট করব। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হলো এক অধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, রক্তাক্ত অতীতের ছায়া কাটিয়ে সিরিয়ার ভবিষ্যৎ কোন পথে যাবে? দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধ শেষে ধ্বংসস্তূপ আর শোকের মাঝেও সিরিয়ার মানুষ শান্তি আর পুনর্জন্মের শব্দ গুনছে। অনেকটা সুন্দর আসছে ভয়েসটা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। তো এখন আমি জাস্ট এটাকে রেন্ডার করব। রেন্ডার করার জন্য যেটা করতে পারি, আমরা যেহেতু এটা অডিও রেন্ডার করব, এই জন্য আমি MP3 সিলেক্ট করতে, এখানে অনেকগুলো অডিও রেন্ডারের অপশন আছে, ACC আছে, অনেকগুলা ফরম্যাট আছে। আমি এখানে MP3 সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ফাইল নেমটা চেঞ্জ করে দেবো। আমি এখানে সাধারণত AI ভয়েস নামক একটা ফাইল নেম দিলাম, আপনি আপনাদের মতো দিবেন। দেওয়ার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমার এটা রেন্ডার হয়ে গেল, আমার ডেস্কটপের মধ্যে এটা চলে আসলো। এই ছিল আমার এই ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের সামান্যতম উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।